ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটির ঘটনাস্থলে এখনও পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। রোববার রাতে ইরান সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ক্রমেই পরিস্থিতি জটিল হচ্ছে। এখনও প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি উদ্ধারকর্মীরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হেলিকপ্টারটি উদ্ধারে অনুসন্ধান চলছে। ঘন কুয়াশার কারণে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ পরিচালনার পরিকল্পনা কাজে আসেনি। এদিকে ইরানি টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স বলছে, উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পেয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির একজন ক্রুর সঙ্গে যোগাযোগ রাখছেন তারা, কিন্তু এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে হেলিকপ্টারটি পাওয়া যাওয়ার খবর অস্বীকার করেছে রেড ক্রিসেন্ট জানিয়েছে, দুর্ঘটনার এলাকায় 65টি টিম কাজ করছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।